কাঁঠাল ফুরিয়ে যাবার আগে আজই তৈরি করে রেখে দিন। আর এইভাবে তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কী দিয়ে কী তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। বাসায় অবশ্যই কাঁঠালের এই রেসিপিটা করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। পেজটা ফলো করে সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে দেখেন বেশ কিছু কাঁঠাল নিয়েছি। আর কাঁঠালের ভিতর থেকে বিচিটা এভাবে বের করে কোষগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে আমি কোষগুলো নিয়েছি, দেখেন একদম শক্তও না আবার নরমও না। এই কোষগুলোকে যে শক্ত যে অংশটা উপরের, এই শক্ত অংশটা ছোট ছোট করে কেটে নিলাম। আর যে নিচের যে নরম অংশটা না, এটা দিয়ে আমি বড়া তৈরি করব। দেখেন এই যে নিচের নরম অংশটা আলাদা নিয়েছি, আর এই শক্ত অংশটাই যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো এইভাবে করে কেটে নিলাম। আর ওই নরম অংশটা কিন্তু আলাদা করে রেখেছি। ওটার বড়ারও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। কাঁঠালগুলো যে শক্ত অংশগুলো দিয়ে দিলাম। আর এটা যদি অনেক কাঁঠাল আছে না, যে খাজা কাঁঠাল বলে, শক্ত কাঁঠাল, ওইটা দিয়ে কিন্তু একদম সুন্দর হবে। আর আমার কাঁঠালটা একটু নরম, শক্ত নরম ছিল, যার কারণে আমি এই কাজটা করে নিয়েছি। হ্যাঁ, এখন দিয়ে দিলাম বেশি বেশি হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট রান্না করার পরে দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমার লবণ লেগেছে 1 চা চামচে 3/1 ভাগ লবণ অ্যাড করেছি। লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে। এটা কিন্তু পানি অ্যাড করা যাবে না, হ্যাঁ, নাড়াচাড়া দিতে হবে। আর দেখেন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু লাল হয়ে আসছে। এখন অ্যাড করে দিলাম 7 থেকে 8টা শুকনো মরিচ কুচি। ওইটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিলাম হাফ চা চামচ বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে ঘরে তাহলে এটা স্কিপ করবেন। এখানে আমি দেখেন সাইট্রিক অ্যাসিড নিয়েছি। অবশ্যই সাইট্রিক অ্যাসিড এই রেসিপিটায় ব্যবহার করতে হবে। আর সাইট্রিক অ্যাসিডটা কিন্তু আপনি যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন, মাত্র 50 টাকা দাম। আমি এই যে বোতলটা নিয়েছি, এটা নিয়েছে 50 টাকা। আর সাইট্রিক অ্যাসিডটা দেওয়াতে আমার এই যে আমি আজকে তৈরি করলাম রেসিপিটা, এটা তৈরি করে নিলাম কাঁঠালের আচার। আর এই আচারটা টক মিষ্টি ঝাল হয়েছে। হ্যাঁ, এমনিতে তো মিষ্টি, সাথে আমি শুকনো মরিচ অ্যাড করেছি। আর সাইট্রিক অ্যাসিড দেওয়াতে আচারটা নষ্ট হবে না এবং টক হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, অসম্ভব। মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কাঁঠাল দিয়ে আচার তৈরি করা যায়, এবং তাও এত মুখরোচক। অবশ্যই তৈরি করবেন। এই পর্যায়ে চলে আসলে দেখেন একদম লাল হয়ে যাবে নাড়তে নাড়তে। চিনিটা ক্যারামেল আকারে কাঁঠালের সাথে একদম মিশে যাবে, কিন্তু পোড়া হবে না, কিন্তু কাঁঠালের কালারটাই এরকম হয়ে যাবে। আর যখন এই পর্যায়ে চলে আসবে, একদম কড়াইয়ের ভিতরে করে ঢেকে সারা রাতের জন্য রেখে দিবেন। পরের দিন সকালে দেখেন নিয়ে আসলাম। এখন আমি জারে করে রেখে দিব। আর এইভাবে করে রেখে নর্মাল ফ্রিজে কিন্তু সারা বছর এই কাঁঠালের আচারটা ভালো থাকবে। কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই তৈরি করবেন। আর যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন এবং ফ্যামিলিকে করে খাবেন। মুখরোচক একটা রেসিপি, আনকমন। আর এটা তৈরি করে কিন্তু অতিথি আপ্যায়নে যে কোনো অকেশন, অনেক খাবারের ভিতরে এটা সার্ভ করবেন। কাঁঠালের আচার সবাই কিন্তু মুগ্ধ নয়নে আপনার আচারটা দেখবে এবং খাবে। যেমন ফ্লেভার তেমন টেস্টি। যার জন্য কিন্তু অবশ্যই তৈরি করতে হবে, শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। আর কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।